বিষয় বাংলাদেশ হিংসাজৰ্জৰ বাংলাদেশলৈ অৱশেষত আশাৰ ৰেঙনি আজি শপত গ্ৰহণ কৰিব বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰে চৰকাৰখনৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব নোবেল বঁটা বিজয়ী অৰ্থনীতিবিদ ডক্টৰ মহম্মদ ইউনিছে আজি নিশা ৮ বজাত ঢাকাত চৰকাৰৰ মুখ্য উপদেষ্টা হিচাপে শপত ল'ব ডক্টৰ ইউনিছে শপত গ্ৰহণ অনুষ্ঠানত অংশ ল'ব ঢাকাৰ ভাৰতীয় হাই কমিছনেও বাংলাদেশৰ নতুন চৰকাৰৰ সৈতে ভাৰতে কূটনৈতিক সম্পৰ্ক বাহাল ৰখাৰ ক্ষেত্ৰত এয়া হ'ব এক গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ ডক্টৰ ইউনিছৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰত থাকিব সেনা বিএনপি আৰু প্ৰতিবাদী ছাত্ৰ সমাজৰ প্ৰতিনিধি এই চৰকাৰখনে নিৰ্দিষ্ট সময়ত দেশখনত সাধাৰণ নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিব সোমবাৰে ক্ষমতাচ্যুত কৰা হৈছিল দেশখনৰ আৱামী লীগৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাছিনাক ক্ষমতাৰ পৰা আঁতৰাই সেনা বাহিনীয়ে শাসনৰ বাগজৰী হাতত লৈছিল হাছিনাক প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা আঁতৰোৱাৰ পাছতেই চৰকাৰবিহীন বাংলাদেশত সৃষ্টি হৈছিল চৰম অৰাজকতা সেনা বাহিনীয়ে দেশৰ জনতাক সুৰক্ষা প্ৰদান কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল যদিও বাস্তৱ ৰূপায়ণত ব্যৰ্থ হৈছিল ৫ আগষ্টৰ পৰা ৩ দিন অতিক্ৰম কৰাৰ পাছত আজি দেশখনলৈ শান্তি আৰু সুস্থিৰতা উভতি অহাৰ ইংগিত পোৱা গৈছে ডক্টৰ ইউনিছৰ নেতৃত্বত দেশখনলৈ স্থায়ী শান্তি উভতি আহিব বুলি দেশবাসীয়ে আশা কৰিছে ইফালে আজি দুপৰীয়া পেৰিছৰ পৰা ঢাকাত উপস্থিত হয়হি ডক্টৰ মহম্মদ ইউনিছ ঢাকাত উপস্থিত হোৱাৰ পাছতেই সংবাদ মাধ্যমৰ সন্মুখলৈ আহে বিশিষ্ট অৰ্থনীতিবিদগৰাকী সংবাদ মাধ্যমক সম্বোধন কৰি ডক্টৰ ইউনিছ আৱেগিক হৈ পৰে আৱেগিক ইউনিছে কয় বাংলাদেশে আজি এটা নতুন বিজয় দিৱস স্থাপন কৰিলে ইয়াৰ বাবে মই যুৱ সমাজক ধন্যবাদ জনাইছোঁ প্ৰতিবাদী যুৱ সমাজৰ বাবে এয়া সম্ভৱপৰ হ'ল বুলি ডক্টৰ ইউনিছে মন্তব্য কৰে শুনো আহক বিশিষ্ট অৰ্থনীতিবিদগৰাকীৰ সেই মন্তব্য আজকে আমাদের গৌরবের দিন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা এই দেশকে রক্ষা করেছে এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো আপোনালোকে শুনিলে বিশিষ্ট অৰ্থনীতিবিদ নোবেল বঁটা বিজয়ী ডক্টৰ ইউনিছৰ মন্তব্য ইফালে বাংলাদেশৰ সেনা প্ৰধান ৱাকাৰ উজ্জামানে বুধবাৰে নিশা সংবাদ মাধ্যমক সম্বোধন কৰে ডক্টৰ মহম্মদ ইউনিছ নতুন চৰকাৰৰ মুৰব্বী হ'ব বুলি সেনা প্ৰধানগৰাকীয়ে ঘোষণা কৰে দৰাচলতে সেনা প্ৰধান জামানে ডক্টৰ ইউনিছৰ নামত সন্মতি প্ৰদান কৰাৰ পাছতেই অৰ্থনীতিবিদগৰাকীক চৰকাৰৰ মুৰব্বী হোৱাৰ পথ প্ৰশস্ত হয় আমি শুনো আহক সেনা প্ৰধানগৰাকীৰ সেই বক্তব্য প্রফেসর ইউনিসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিং এর কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যাতে তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংঘটিত হচ্ছে ওগুলো
প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আনহাতে শেখ হাছিনা ক্ষমতাচ্যুত হোৱাৰ পাছতেই দেশখনৰ একাংশ সংখ্যালঘু হিন্দুক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছিল দুষ্ট চক্ৰই। একাংশ মৌলবাদীয়ে কিছু হিন্দু মন্দিৰত আক্ৰমণ চলাইছিল। অৱশ্যে এই মৌলবাদীসকলৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী ছাত্ৰ সমাজ থিয় হৈ হিন্দু মন্দিৰক সুৰক্ষা প্ৰদান কৰিছিল। এনেদৰেই ছাত্ৰ সমাজে নিদৰ্শন দাঙি ধৰিছিল সাম্প্ৰদায়িক সম্প্ৰীতিৰ। আমি শুনোৱা হওক ছাত্ৰ সমাজৰ সেই বক্তব্য। যতদিন ট্রাফিক আইন না প্রচলিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা যদি এই দেশের জন্য কাজ না করি তাহলে করবে কারা? আমাদের এটা অনুভূতি হচ্ছে যে দেশের জন্য কিছু করতে পারছি। আসলে আমাদের দেশের বর্তমান যে অবস্থা, ট্রাফিক পুলিশ নাই, ট্রাফিক আইনটা আসলে সঠিকভাবে পালিত হচ্ছে না। আনহাতে বাংলাদেশত হিন্দুৰ ওপৰত হোৱা আক্ৰমণক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বাংলাদেশৰ ৰাষ্ট্ৰীয় হিন্দু মহাজোঁটৰ সভাপতি গোবিন্দ প্ৰামাণিকে। ভাৰতৰ RSSৰে সম্পৰ্ক থকা সংগঠনটোৰ সভাপতিগৰাকীয়ে দেশখনত হিন্দুৰ ওপৰত ব্যাপক আক্ৰমণ হোৱা নাই বুলি উল্লেখ কৰে। প্ৰামাণিকে কয়, দেশখনৰ প্ৰধান মন্দিৰসমূহত কোনো আক্ৰমণ হোৱা নাই। মৌলবাদী দুষ্ট চক্ৰই কেইটামান স্থানীয় মন্দিৰতহে আক্ৰমণ কৰিবলৈ সক্ষম হৈছে। ভাৰতৰ একাংশ নিউজ চেনেলে বাংলাদেশত ব্যাপকভাৱে হিন্দু নিৰ্যাতন হোৱা বুলি প্ৰচাৰ কৰাত প্ৰামাণিকে ক্ষোভ প্ৰকাশ কৰে। শুনোৱা হওক গোবিন্দ প্ৰামাণিকৰ সেই বক্তব্য। নমস্কার, আমি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের উপরে চলমান যে ছাত্র আন্দোলন, পরবর্তীকালে সেটা জনতার আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। তো সেই পরিস্থিতিতে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় সারা বাংলাদেশে। তো এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে মানে হিন্দু সম্প্রদায় যেহেতু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, এর মধ্যে আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনের বিরুদ্ধে তারা একটা বিবৃতি দিয়েছিল যে যারা আন্দোলন করছে সেই সমস্ত নিজেদেরকে রাজাকার বলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। তারা যেন কোনো চাকরি বাকরি, কোনো সেনাবাহিনী পুলিশ বাহিনীতে চাকরি না পায় সেই ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরকম একটা পরিস্থিতিতে মানে ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছে ঐক্য পরিষদ। তারই পরিপ্রেক্ষিতে প্রথম যেদিন শেখ হাসিনা মানে পালিয়ে যায়, সেদিনের সন্ধ্যার পরেই বিভিন্ন জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে দুটো কারণেই, ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের দুটো কারণেই, যে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হবে, লুটপাট হবে, অগ্নিসংযোগ হবে। তো প্রাথমিকভাবে প্রথম দিনে 7-8টি ঘটনার কথা আমরা বিভিন্ন জেলায় বেশ কিছু ঘটনা 7-8টি এবং পরবর্তীকালে আমরা প্রায় 20টা জেলার মধ্যে বেশ কিছু ঘটনা আমরা জানতে পারি। বর্তমানে এই ঘটনার রেশ এখন চলছে। এর মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র ঐক্য পরিষদের সেই অনৈতিক মানে উস্কানিমূলক বক্তব্যের কারণে শ্রীবর্দী উপজেলায় ঐক্য পরিষদের সভাপতির বাসায় হামলা হয়েছে। ডক্টৰ ইউনুছৰ শপত গ্ৰহণৰ পূৰ্বে বাংলাদেশৰ পৰিস্থিতি সম্পৰ্কত ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰালয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে। দেশখনৰ পৰিস্থিতিক লৈ ভাৰতে তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিছে বুলি মন্ত্ৰালয়ৰ মুখপাত্ৰ ৰণধীৰ জয়ছোৱালে মন্তব্য কৰিছে। দেশখনত শেহতীয়াকৈ একাংশ হিন্দু নিৰ্যাতনৰ চিকাৰ হোৱা বুলি অৱগত বুলি মুখপাত্ৰগৰাকীয়ে উল্লেখ কৰে। অৱশ্যে দেশখনৰ ছাত্ৰ সংগঠনে সংখ্যালঘু হিন্দুক সুৰক্ষা দিবলৈ আগবাঢ়ি অহাত তেওঁ সন্তোষ প্ৰকাশ কৰে। শুনোৱা হওক ৰণধীৰ জয়ছোৱালৰ সেই মন্তব্য, যি ভাৰতৰ বৈদেশিক মন্ত্ৰালয়ৰ এগৰাকী মুখপাত্ৰ। External Affairs Minister has already explained the approval for former Prime Minister Sheikh Hasina to come to India was given at a short notice.